হ্যালো ভিয়ার, ওয়েলকাম টু আমার লেখাপড়া চ্যানেল। আমার লেখাপড়া চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, যার নাম আমি বোর্ডে লিখে নিয়েছি পার্টস অফ স্পিচ। আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে জানব। আজকে প্রথম ক্লাস। আমরা তাহলে শুরু করি আজকের টপিক পার্টস অফ স্পিচ। তাহলে এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অর্থটা কি আমরা আগে জেনে নিব। এই যে পার্টস, এই পার্টস অর্থ হচ্ছে অংশসমূহ। কার অংশসমূহ? অফ স্পিচ। এই স্পিচ অর্থ হচ্ছে বাক্য। স্পিচ অর্থ বাক্য, অর্থাৎ এটাকে যদি আমরা সম্পূর্ণ বলি, পার্টস অফ স্পিচ অর্থ কি? বাক্যের অংশসমূহ। আরও সহজভাবে যদি বলি তাহলে হবে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকেই পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সেটাকে জেনে নিব যে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে মোট 8 প্রকার। কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে 8 প্রকার। আমরা প্রথমে আজকে আমরা পার্টস অফ স্পিচের মৌলিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, প্রথমে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিব, অর্থাৎ একটি বাক্যের মধ্যে কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপজিশন, কোনটা কনজাংশন, এটা আমরা বুঝবো কিভাবে। এটা আসলে আমাদের বুঝতে হলে বাক্যের অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ নিয়েছে। কোথাও হয়তোবা যে শব্দটি ভার্ব রয়েছে সেটা আবার নাউন হয়ে যেতে পারে। তাহলে চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা একটি উদাহরণ লিখতে পারি সহজে। আমরা একটি উদাহরণ লিখতে পারি যে দে গো টু কলেজ। দে গো টু কলেজ। এই যে এটা বলার পর আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করতে বললো যে এই গোটা কি। এই গোটা কি? এই গোটাকে আমরা বলবো কি? আমরা সহজে কিন্তু জানি যে এই গোটা হচ্ছে ভার্ব। ভার্ব, এই গোটাকে আমরা বলছি ভার্ব। এবার চলুন আরেকটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে অবস্থানের ভিত্তিতে কিভাবে এই গোয়ের পরিবর্তন হয়। আমরা লিখতে পারি এইভাবে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানেও কিন্তু গো রয়েছে, এখানেও কি রয়েছে? গো। ওপরের ছিল গো, সেটাকে আমরা কি হয়ে গেল? ভার্ব। তাহলে এবার বলছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে গো, এই গোটাকে আমরা কি বলবো? এই গোটাকে কিন্তু এখন আমরা আবার ভার্ব বলতে পারবো না। এই গোটা হয়ে যাবে নাউন। এই গোটা কি হবে? নাউন। এটা আসলে এটা অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু এখানে এই গোটা ভার্ব ছিল, এখানে এসে নাউন হয়ে গেছে। এবার আমরা এটার জানার জন্য একটি সূত্র, অঙ্কের মতো ইংরেজি তো কিছু সূত্র ইউজ করে কিন্তু অঙ্কের সমাধান করা যায় বা উত্তর করা যায়। তাহলে কিভাবে এটা আমরা মনে রাখবো? আজীবন মনে রাখার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটি হচ্ছে, আপনারা চাইলে নোট করতে পারেন খাতায়। আমরা এভাবে লিখতে পারি, এই সূত্রটা এরকম হতে পারে যে এই যে দি প্লাস নাউন প্লাস অফ। পৃথিবীতে যত বাক্যই রয়েছে সেই বাক্যে যদি আপনারা এই জিনিসটা দেখতে পান যে দি প্লাস এখানে নাউন হবে প্লাস অফ, অর্থাৎ দি এবং অফের মাঝে যে শব্দটি বসবে সেটা যে কোনো শব্দ হতে, গো হতে পারে, এছাড়াও অন্যান্য যে কোনো শব্দ হতে পারে, সেটাই কিন্তু নাউন হয়ে যাবে। সেটাই কিন্তু কি হবে? নাউন। অর্থাৎ এটাকে যদি আরেকটু ভালোভাবে ভাবেন, এটার নাম কি? আর্টিকেল। AND কে আর্টিকেল বলে আমরা জানি, এবং প্রিপজিশন তো অফ, অন, ইন বিভিন্ন রয়েছে। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে আর্টিকেল এবং প্রিপজিশনের, আবারও বলছি, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যে শব্দটি আসবে সেটাকে আমরা বলবো নাউন। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এই নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আরও কিছু জানবো পার্টস অফ স্পিচ থেকে। চলুন সেগুলো একটু দেখে নিব। পার্টস অফ স্পিচে আরও কি কি রয়েছে, যেমন থাকতে পারি এরকম
আমরা এন দিকে আর্টিকেল বডি এটা কিন্তু শিখে আসলাম। এখান থেকে আরও কিছু শর্টকাট টেকনিক আমি আপনাদেরকে শেখাচ্ছি। দেখুন একটি উদাহরণের সামনে বলি, অর্থাৎ আগে একটু বলে নিই যে কোনো শব্দ, কোনো বাক্যে যদি আর্টিকেলের পরে সরাসরি কোনো শব্দ আসে, আর্টিকেলের পরে সরাসরি কোনো শব্দ যদি থাকে, সেই শব্দটিকে আমরা বলবো নাউন। একটু উদাহরণ দিলে খুব সহজ হবে। আমরা দিতে পারি যে হি ইজ এ বয়। আমরা একটি বাক্য লাগলে হি ইজ এ বয়, সে একজন বালক। সি যে বা হি যে বয়, সে একজন বালক। এই যে বয়, এই বয় কথাটি নিচে আন্ডারলাইন করে বলা হলো, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব না প্রিপোজিশন, কোনটা হবে? এই যে আমি একটু আগে বলে নিলাম যে আর্টিকেলের পরে যদি কোনো শব্দ সরাসরি আসে, এরপরে আর কোনো শব্দ আছে? এরপরে কোনো শব্দ নেই, সরাসরি ফুল স্টপ দেওয়া রয়েছে, অর্থাৎ আর্টিকেলের পরে একটা শব্দই আছে, আর্টিকেলের পরে একটা শব্দই আছে। তাহলে এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো নাউন। বলছিলাম NOUN, নাউন। এটা আর্টিকেলের পরে সরাসরি কোনো শব্দ আসলে সেটাকে হবে নাউন। এখানে আরও আদার্স অন্য ওয়ার্ড থাকতে পারে। তাহলে এটা আমরা বুঝে নিলাম যে আর্টিকেলের পরে একটা শব্দ আছে, সরাসরি এসেছে, সেটাকে আমরা নাউন। আরও একটি উদাহরণ লক্ষ্য করি, যদি এরকম না থেকে থাকতো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এবার তাহলে কি হবে? এই যে আর্টিকেল, অর্থাৎ এর পরে কিন্তু দুইটা শব্দ রয়েছে। কয়টা শব্দ? দুইটা। আমি বলে নিই, যেখানে সূত্র রয়েছে, সূত্র দিয়ে আমরা কিন্তু খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে, সরাসরি একটি শব্দ বলে নিয়েছে এর আগে, নাউন হবে সেটি। আর যদি আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি দুইটি শব্দ রয়েছে, এখানে হচ্ছে বয়, এখানে রয়েছে গুড, অর্থাৎ এই এর পরে দুইটা শব্দ রয়েছে, তাহলে আমরা কি করব? এটাকে আমরা, এই গুডটাকে কি বলবো? আর্টিকেল বলতে, গুডটাকে আমরা আর্টিকেলের পরে বসেছে, সেই কারণে কিন্তু আমরা নাউন বলতে পারি না। এখানে সূত্র হচ্ছে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। এই বয় কিন্তু নাউনই থেকে যাবে, তবে এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে এরকম করে গুডের নিচে আন্ডারলাইন, আমরা এর পর অর্থাৎ আর্টিকেলের পরে শব্দ দেখে আমরা সেটাকে নাউন বলতে পারবো না, আমরা বলবো অ্যাডজেক্টিভ যদি দুইটা থাকে সরাসরি। তাহলে এর চাইতে যদি বড় কিছু থাকে তাহলে কি হতে পারে? হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি গুড বয়, খুব ভালো, নাকি? তাহলে আমরা দেখি এই যে আর্টিকেলের পরে একটা, দুইটা, তিনটা, আর্টিকেলের পরে কয়টা শব্দ রয়েছে? তিনটা শব্দ রয়েছে। তাহলে এবার আমরা এই গুডটাকে কি বলবো, এই বয়টাকে কি বলবো, আর এই ভেরিটাকে কি বলবো আমরা একটু দেখে নিই। সূত্রটি হচ্ছে আর্টিকেলের পরে সরাসরি যদি একটা শব্দ থাকে সেটা নাউন, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে সরাসরি প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন, এবং তিনটি যদি শব্দ থাকে তাহলে প্রথম, অর্থাৎ আর্টিকেলের পরে প্রথমটি ভেরি রয়েছে, এই ভেরিকে বলবো আমরা এডি, সংক্ষেপে লিখছি অ্যাডভার্ব, তারপরটি লিখবো আমরা অ্যাডজেক্টিভ, তারপরে লিখবো নাউন। তাহলে আশা করি বোঝা গেছে। এই হচ্ছে যে বিষয়, যে পার্টস অফ স্পিচের এগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনেরই এসে থাকে। আমরা খুব শর্টকাটে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের আর মনে রাখার কোনো প্রয়োজন, অর্থাৎ মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আমরা শুধু মনে রাখলেই হবে যে যদি সরাসরি, দেখুন এই তিনটি শব্দের মাঝে কিন্তু কোনো প্রিপোজিশন বা আদার্স কোনো আর্টিকেল কোনো কিছুই আসেনি, সরাসরি কিন্তু এসেছে শব্দ তিনটা। প্রথমে বয়, তারপরে গুড বয়, তারপরে ভেরি গুড বয়। এরকম যদি থেকে থাকে তাহলে আমরা এভাবে করতে পারি যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, তারপর আর্টিকেলের পরে যদি সরাসরি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ, তারপরটি হবে নাউন। তাহলে এভাবে কিন্তু আমরা সহজেই পার্টস অফ স্পিচ শিখতে পারি। এভাবে মজায় পার্টস অফ স্পিচ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচের পুরো অধ্যায়টি নিয়ে আলোচনা করা হবে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মাহবুব, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।